আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো আজকে আপনার ফুলের জমিতে আসছি। আপনার কাছে উল চাষের ডিটেল আজকে জানতে চাবো, বুঝছেন? হ্যাঁ, মানে আমাদের দর্শক যারা রয়েছে, তারা যারা উল চাষ করতে চায় হ্যাঁ, বা উল চাষে আগ্রহী, একটু জানতে চায়, তাদেরকে আপনি আজকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, বুঝছেন, আমি হ্যাঁ, যেরকম ভাবে জানতে চাবো অবশ্যই আমাকে জানাবেন নাকি। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে যদি বলি, জমিতে আমরা যখন চাষ করব, তো চাষের সময় প্রথমে কয়টা চাষ করে নিতে হবে? আমরা 4টা থেকে 5টা চাষ করে নিলেন, আচ্ছা মাটিটা উর্বর হতে হবে। আচ্ছা আচ্ছা, মানে মাটিটা নরম করে নিতে হ্যাঁ, হবে। নরম করে নিতে হবে। আচ্ছা, চাষ করার আগে আরেকটু বিষয় সেটা ছাড়া পড়লো, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে মাটিটা কি কি টাইপের মাটি ফুলের জন্য আপনার ভালো হয়? উলের জন্য বালু মাটিটা হলে খুব বালু ভালো হয়। টাইপের হ্যাঁ, মাটি, বালু আচ্ছা। টাইপের। আপনার এটা হচ্ছে বেলে দোআঁশ না? হ্যাঁ, আচ্ছা, বেলে দোআঁশ মাটিটা হচ্ছে উলের জন্য প্রযোজ্য। পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আসি চাষে, প্রথমে 4-5টা চাষ করে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, চাষ করে নেওয়ার পরে জমিতে প্রথম অবস্থায় কি উপরে কোনো সার টার বা জাতীয়? সার টার দেওয়া লাগবে না, তবে আউশ বা ছাই এগুলো দিলে ভালো। আচ্ছা, কোনো সার দিতে হয় না, সার দিতে হয় না ওই রাসায়নিক সময়। সার। আচ্ছা, তাহলে কি পরিমাণ ছাই বা পাউশ দিতে হয় যদি আপনার একটু বলতেন? যে গর্তটা করবে, আচ্ছা আধা গর্ত করলেও মানে ভালো হয়, আচ্ছা আচ্ছা কিংবা তার কম করলেও আচ্ছা হয়। আচ্ছা ওই গর্তটা পূরণ করে আপনার ছাই দিয়ে ওর উপর তুলে আচ্ছা আচ্ছা। উলটা ভালো হয়। ওই ছাইয়ের উপরে হ্যাঁ, উলটা রাখতে ছাইয়ের হবে। উপরে উলটা আচ্ছা, তাহলে ভালো হয়। কোন সময়টা উল রোপণের উপযুক্ত সময়? ধরেন যে সময় কচু লাগাই আমরা, আচ্ছা আপনার আচ্ছা, মানে মাসটা জ্যৈষ্ঠ কোন? ওই জ্যৈষ্ঠ মাসে লাগালে ভালো হয়। জ্যৈষ্ঠ মাস সবচেয়ে হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা সবচেয়ে ভালো। আচ্ছা, সবচেয়ে পারফেক্ট হচ্ছে উল চাষের জন্য জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস। আচ্ছা, তাহলে জ্যৈষ্ঠ মাসে আমরা যদি উল রোপণ করি, এটা হচ্ছে এরকম টাইপের হ্যাঁ, গাছটা, এটা আর জ্যৈষ্ঠ মাসে রোপণ করেন না? জ্যৈষ্ঠ মাসের আগেই লাগাছি অবশ্য। আরেকটু আগে। না, মামলা হলে সমস্যা নেই। আচ্ছা, মানে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লাগানো যায়, হ্যাঁ, এর লাগানো আগে যায়। লাগালে ওটা এর আগে ভালো। লাগালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো ওই সময় রোপণের সময় যেটা বলেন যে কোনো রাসায়নিক সার দিতে হয় না, না। ওই সময় দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে যেটা জানতে চাবো যে আসলে উলের যেই এই যে গাছগুলো দেখতেছি, হ্যাঁ, তো এই যে গাছ থেকে গাছের দূরত্ব কতখানি দিতে হয়? আপনার গাছ থেকে গাছের দুধ 1.5 ফিট। 1.5 ফিট। হ্যাঁ, 1.5 ফিট হলে আপনার এক একটা গাছ হ্যাঁ, থেকে এক একটা দূরত্ব। গাছ থেকে আচ্ছা, দূরত্ব এই করলে যে ভালো হয়। উলটা রোপণ করছেন, হ্যাঁ, এই উলের হচ্ছে জাত কি? এই জাত হচ্ছে হাইব্রিড। এটা হাইব্রিড না? হ্যাঁ, এটার কি কোনো নাম জানা আছে বা? নাম ওরকম ভাবে জানা নাই, তবে আচ্ছা আচ্ছা, হাইব্রিড এটা আপনার। হাইব্রিড, এটা হ্যাঁ, আপনার হাইব্রিড বলেই হ্যাঁ, চিনেন। হাইব্রিড বলে চিনি। আচ্ছা, আরেকটা আছে দেশি না? হ্যাঁ, তো দেশি। হাইব্রিডটা রোপণের মানে উদ্দেশ্য কি? হাইব্রিডটাও লাগালে আপনার হচ্ছে, ধরেন যে যদি পোয়াকা লাগান যায়, একটা কথার আচ্ছা কথা, আচ্ছা যে এক পোয়া যদি আচ্ছা লাগান আচ্ছা, যায়, তাহলে হবে আপনার 1.5 কেজি 2 কেজি হবে। 1.5 কেজি 2 কেজি না? হ্যাঁ, আর মানে যদি এক পোয়া উল যদি আপনি বাজার থেকে কিনে হ্যাঁ, আনেন, এনে যদি এখানে দেন, তাহলে 1.5 থেকে 2 কেজি 1.5 হবে। থেকে 2 কেজি হবে এটা হাইব্রিডটা। হাইব্রিডটা। আর আর আপনার দেশিটা যদি আচ্ছা হয়, আপনার ওই 1/2 কেজি 3 পোয়া এরকম হবে। আচ্ছা, মানে ওটার একটু ফলনটা হ্যাঁ, কম, ফলনটা একটু কিন্তু কম। এটার ফলন বেশি, এটার যার ফলন জন্য বেশি। আপনার এটাই রোপণ করেন। হ্যাঁ, যদি হাফ আচ্ছা কেজি যদি লাগান যায়, আচ্ছা, আপনার 4-5 কেজি হবে। এই উলের বীজগুলো কোথা থেকে সংগ্রহ করেন? বীজ আমার দেলোয়াবাড়ি হাট থেকে। দিলবাড়ি হাটে পাওয়া হ্যাঁ, যায় না? আচ্ছা, এটা ওই আপনার যখন রোপণ করবেন ওই সময় কি সংগ্রহ করতে হয়, নাকি আগে থেকে সংগ্রহ করে আগে রাখেন? থেকে সংগ্রহ করলে ভালো হয়, ভালো হয় একটু না? দাম কম পাওয়া যায়। তাহলে হচ্ছে তখন উলের এই বীজগুলো কত টাকার কিনছেন, বা কত পিস কিনছেন, বা কত টাকা আপনার কেজি? কিনেছি 120 টাকা কেজি। কেজি? হ্যাঁ, তাহলে 1 কেজিতে কতখানি ইয়ে ছিল? 1 কেজিতে ধরেন 4টা 5টা এরকম। 4টা 5টা, মানে হ্যাঁ, দেখা যাচ্ছে যে এক পোয়া করে একটা হ্যাঁ, ওজন, হ্যাঁ, মানে 250 গ্রাম যেটা হ্যাঁ। আমরা বলি। আচ্ছা, তাহলে 250 গ্রামের একটা উল আপনি রোপণ করলেন, রোপণ করার পরে কয় মাস পরে উলগুলো উপযুক্ত হবে? 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস, মানে কোন মাসে তোলার এটা এটা ভাদ্র মাসে তোলার। ভাদ্র মাস। হ্যাঁ, আচ্ছা, মানে আপনার দেখা যাচ্ছে যে আপনি রোপণ করলেন জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, তাহলে আচ্ছা আপনার 5-4-5 মাসের মতো একটা হ্যাঁ। সময় লাগে। আচ্ছা, এই সময়ের ভিতরে জমিতে কি পরিমাণ কীটনাশক দিতে হয় বা সার দিতে হয়? কীটনাশক দেওয়া লাগে না, মানে আচ্ছা, এটার একটু রোগ বালাই কম। কম, রোগবালাই কম। হ্যাঁ, রোগ বালাই কম, একটু কম। কীটনাশক দেওয়া লাগে না, তবে সার একটু দেওয়া লাগে। আচ্ছা, সার কোন সময়টা প্রথম দিতে হয়? প্রথম মানে আপনার হচ্ছে যখন 1 হাত হবে গাছ, মানে 1 হাত যখন হবে গাছ। যদি এক হাত গাছটা এক হাতের মতো হ্যাঁ, যখন 1 উচ্চতা হাতের হবে, সময়। মানে ওটা যদি রোপণের কতদিন পরে যদি একটু বলতেন? তারপরেও মনে করেন যে মাস 2-1 পরে। মাস দুয়েক পরে আপনার হ্যাঁ, হচ্ছে সারটা প্রয়োগ করতে সারটা হবে। প্রয়োগ করতে আচ্ছা, হবে সার আপনার। প্রয়োগ করার পরে জমিতে এই যে আমরা দেখছি যে হ্যাঁ, আপনি বেড করে দেওয়া আছে। বেড করে দিয়েছেন, হ্যাঁ, বেড এই করে সার দিতে। প্রয়োগের পরেই বেড দিবেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 মাস পরে সার প্রয়োগের সময় হ্যাঁ। কাঠা প্রতি আপনি কতখানি রাসায়নিক সার দিবেন? কাটাপতি আপনার হচ্ছে 2 কেজি। 2 কেজি? হ্যাঁ, 2 কেজি হচ্ছে আপনার ডিএপি। ডিএপি 2 কেজি। আচ্ছা 1 কেজি মনে করেন টিএসপি। আচ্ছা, কাঠা প্রতি এটা? হ্যাঁ, আচ্ছা কাটাপতি। আচ্ছা আর আচ্ছা পটাশ 1 কেজি। আচ্ছা, তাহলে বিঘা হারে হচ্ছে আপনার 40 কেজি, সরি, বিঘা হারে 40 কেজির হচ্ছে 40 কেজি ওরকমই। ডিএপি, আর হচ্ছে 20-30 কেজির মতো আপনার হ্যাঁ, ইউরিয়া। ইউরিয়া দিতে হয় না অত, আচ্ছা, তাহলে টিএসপি, সরি। টিএসপি দিলে হয়। আচ্ছা, টিএসপি আর হচ্ছে ডিএপি, এর সাথে কি কোনো
এমওপি বা এই জাতীয় কোনো কি না ওরকম কিছু দেওয়া শুধু লাগে ডিএপি না। আর হ্যাঁ, টিএসপি না? DAP, আচ্ছা TSP ওটা একবার দিলেন, দেওয়ার পরবর্তীতে কি আবার দিতে হয় নাকি ওটা? আর দেওয়া লাগে না, একবারে ওটা ওইভাবে মারলেই আচ্ছা। হয়ে যায়। তাহলে সবই হলো। এখন আমরা শুনবো যে আপনার এই যে 4-5 মাসের একটা গ্যাপ আপনি এত পরিশ্রম করলেন, এর ভিতরে পরিশ্রমটা কিরকম যায়? পরিশ্রম মানে ওই 2-3 বার নিড়ান লাগে। এই নেওয়াটাই হ্যাঁ, পরিশ্রম, আর নেওয়াটাই এরপরে পেটটা বেঁধে দিতে হয়। হ্যাঁ, পেটটা বেঁধে আচ্ছা এখানে তাহলে এখন 5 মাস পরে যখন আমরা উল উঠাবো, হ্যাঁ। তখন এই 1 বিঘা জমি থেকে আমরা কত টাকার উল বিক্রি করতে পারবো, যদি একটু আনুমানিক হিসাবটা আমাদের বলতেন। এরকম মানে 1 বিঘা মাটির যদি হয় হ্যাঁ, আপনি 1.5-2 লাখ টাকার উল বিক্রি করতে 1.5 পারবেন। থেকে 2 লাখ টাকা 5 মাসে। হ্যাঁ। এটা আর খরচের যদি হিসাবটা বলি তাহলে কত খরচ আসবে? খরচ মানে এটা আপনার লাগানোর চাহিদার উপর। হ্যাঁ, হ্যাঁ। আপনার যদি 1 পোয়া করে লাগান আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মানে উলের যে হ্যাঁ বীজটা হ্যাঁ এটা বীজটা, কিনতে যে হ্যাঁ, খরচ, এটাই কিনতে হচ্ছে যে main খরচ খরচ। এটাই মেন খরচ। আচ্ছা তাহলে আপনার যদি 1 বিঘা জমিতে বলি তাহলে কতখানি উল লাগবে? 1 বিঘা রোপণের মাটির সময়? মনে করেন যে মানে রোপণের সময় কাটাককে বীজ কাটাককে 8 মণ লাগবে। আদমন, হ্যাঁ কাটাককে আদমন উল লাগবে। হ্যাঁ। এখন বাজারটা কিরকম যায়? বাজারটা ধরেন যে 101 থেকে 120 টাকা কেজি। কেজি? হ্যাঁ। তার মানে ওই সময় তো বাজার অনেক হ্যাঁ চড়া। ওই সময় আরো তার মানে 1 বিঘা মাটি রোপণ করতে গেলে দেখা যাচ্ছে অনেক উল লাগবে। হ্যাঁ অনেক। তারপরেও যদি আনুমানিক একটু বলতেন কতখানি লাগবে? তারপরেও মনে করেন যে ওই কত যদি কাটাককে আদমন হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার 10 10 মণ, মণ, 10 10 মণ মণের মতো লাগবে। তো 10 মণ উলের দাম তো মেলা, 40,000 40,000 টাকার মতো লাগবে মানে উলের বীজ কিনতে। হ্যাঁ বীজ কিনতে। আচ্ছা এই 40,000 টাকা বা আরো আদার্স হাল চাষ বা এটা যদি আরো 10-15,000 টাকা ধরি, হ্যাঁ, 60-70,000 টাকা হ্যাঁ খরচ হবে। 60-70,000 টাকা। সেক্ষেত্রে আপনার 4-5 দেড় মাস থেকে পর 1.5 থেকে 2 লাখ 2 টাকা লাখ বিক্রি টাকা করা বিক্রি যাবে, করা এটা যায়। আশা করা যায়। আপনি করছেন তো? হ্যাঁ করছি। এরকম হয়। যদি আমাদের দর্শকরা যদি আজকে এই প্রতিবেদন দেখার পরে এই ফুল যদি চাষ করতে চান, তাহলে যদি এভাবে আপনি যেভাবে বলেন এভাবে যদি রোপণ করে, তাহলে তো এরকম যদি সঠিক পরিচর্যা পায়, তাহলে বাজার যদি কত টাকা বাজার আনুমানিক যদি থাকে তাহলে 1.5-2 লাখ টাকা বেচা যাবে। আপনার মনে করেন 50-60 টাকা কেজি হয় ওই 50-60 সময়। টাকা, হ্যাঁ 50-60 টাকা কেজি গেলে আপনার হ্যাঁ 1.5 টাকা। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে 1 বিঘা মাটি থেকে আপনার খরচ মরচ বাদ দিয়ে 60-70,000 টাকা খরচ গেল, হ্যাঁ। আপনি 1.5-2 লাখ টাকা 1 লাখ টাকার মতো আপনার হ্যাঁ, আনুমানিক থাকবে। তো 1 লাখ যদি টাকা আমাদের practice। যেটা জানতে চাচ্ছি যে আমাদের দর্শকরা যদি আজকে এটি প্রতিবেদন দেখার পরে হ্যাঁ। এই উল চাষ করতে চায় তাহলে কি করতে পারবে? হ্যাঁ করলে লাভবান হতে পারবে? ইনশাল্লাহ লাভবান হবে। তাহলে এটা হচ্ছে মানে একটু কোনো কীটনাশক বা এই খরচ একটু কম রেখেই হ্যাঁ এরকম একটা ফসল করে লাভবান হ্যাঁ হতে পারবে। লাভবান হতে পারে। এটা খুবই ভালো। আচ্ছা আজকের মতো এ পর্যন্তই। আগামীতে যখন আবার আপনি মানে উত্তোলন করবেন, হ্যাঁ। তখন আবার একটা আমাদের প্রতিবেদন আসবে, তখন আবার আপনাদের নিয়ে কথা বলবো। হ্যাঁ? আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। হ্যাঁ?